আমাদের স্বাধীনতার পর এই বাংলাদেশের সকল গোষ্ঠীর সকল শ্রেণীর পেশার মানুষ, যেমন বলেন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমাদের পরিচয় কিন্তু একটাই, যে আমরা বাংলাদেশী। এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলছেন যে আরেকটা দল বলতো যে আমরা বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে কিন্তু বাঙালি বলা হয়। কিন্তু আমাদের দেশে তো বহুজাতিক বাহিনী বসবাস করে, যেমন চক, মারমা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, আমরা সবাই বসবাস করি। বিভিন্ন উপজাতি, বিভিন্ন পাহাড়িরা বসবাস করে। সকলের ভাষা তো এক না, সবাই তো বাঙালি না, কিন্তু আমাদের পরিচয় তো বাংলাদেশি। এই পরিচয়টা আমাদেরকে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান। আজকে তার ছেলে তারেক রহমান সাহেব, ওনার একটি বক্তব্য, এই 55 বছরের বাংলাদেশকে আরো একটা স্বনির্ভর বাংলাদেশকে রূপান্তরিত করার জন্য তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই 31 দফার কর্মসূচি যদি আমরা প্রণয়ন করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের এই দেশের সকল শ্রেণীর পেশার মানুষের দরকার এবং সকল মানুষের দরকার। আপনারা আমাদেরকে ভোট দিলেও আমাদের প্রয়োজন আছে, না দিলেও এই দেশ গঠনের জন্য প্রয়োজন। তারেক সাহেবের বক্তব্য হচ্ছে কি, যে আপনারা যদি ভোট নাও দেন তাও আপনারা ঐক্যবদ্ধ থাকেন, একসাথে থাকেন এই দেশকে গড়ার জন্য। এই জন্য আপনারা এইবার অন্তত আগামী বাংলাদেশ গড়ার জন্য আপনারা দল মত নির্বিশেষে এই রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন দয়া করে।